रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल अहक़ाफ़ अर्थात सप्तम सूरा बा सर्वशेष सूरा हामीम सिरीजेर अल अहक़ाफ़। हामीम तंजीलुल किताब मिनल्लाह, अवतीर्ण হয় এই কিতাব আল্লাহ থেকে। হ্যাঁ, আল আজিজ আল হাকিম, তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানী জ্ঞানী। মা খালাকনা আস-সামাওয়াত, না সৃষ্টি করেছি আমরা ওই আকাশমণ্ডলী, ওয়া আল আরদ, আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা মধ্যে এ দুয়ের, ইল্লা, বরং বিল হক, একটি বিশেষ কারণে, ওয়া আজালিন, এবং একটা মেয়াদ, মুসাম্মান, নির্দিষ্ট, ওয়া আল্লাযীনা, আর তারা যারা, কাফারু, অগ্রাহ্য করবে বা অস্বীকার করবে, আম্মা, তাকে, যা, উনজিরু, মুরিদুন, যা তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেবে। কুল, বলো, আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, মা তাদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, আরুনি, দেখাও আমাকে, মাযা, কি সেটা, খালাকু মিনাল আরদ, সৃষ্টি করেছে তারা এই পৃথিবী থেকে, আম লাহুম শিরকুন, নাকি আছে তাদের কোনো অংশীদারিত্ব, ফিস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীতে, ইতুনি, এনে দেখাও আমাকে, বে কিতাবিন, একখানি কিতাব, মিন কাবলে হাদা, এর আগে, মানে আগে এর, আও আসারাতিন মিন ইলম, আচ্ছা কোনো ইতিহাস, এই আসারাত বলতে আসলে ইতিহাস, যেটা কথা বুঝছো, এই যে কিংবা জ্ঞানের কোনো অবশিষ্ট, এইভাবে আছে তর্জমায়। আপনার ওখানে কি আছে? হ্যাঁ, কোনো চিহ্ন। হ্যাঁ, আসলে আসারাতিন মিনাল ইলম মানে কোনো ইতিহাস, কথা বুঝছো, জ্ঞান, মানে যেটা বলে আর কি, তোমার জ্ঞান সমৃদ্ধ, বা সেটা দ্বারা সঠিক ইতিহাস নিয়ে আসো আর কি। কেন এরকম আটকে গেল আমি জানি না। ইতুনি বি কিতাবিন, এনে দেখাও আমাকে কোনো একখানা কিতাব, মিনাল্লাহ, এর আগে এর, আও আসারাতিন, অথবা কোনো চিহ্ন বা প্রমাণ চিহ্ন, মিন ইলমিন, যেটা জ্ঞান সমর্থন করবে, জ্ঞান অনুযায়ী, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তা আমরা সাধারণত এই আসারাতিন মিন ইলমিন এর ইয়াটা নেই, অথবা ইতিহাস জ্ঞান সমৃদ্ধ বা জ্ঞান স্বীকৃত কোনো ইতিহাস। একটা ছাপ, যেহেতু সৃষ্টির আগে কথাটা, তার চিহ্নটাই ঠিক আছে না, চিহ্ন মানে চিহ্ন এনে দেখাবে কেমনে, সমৃদ্ধ ইতিহাস, মানুষ করছে এরকম কোনো একটা প্রমাণ দেখাবে। হ্যাঁ, ওইটাই তো, কি দিয়ে দেখাবে, যে মানুষ একটা বলে দেখাবে। যাই হোক, আসারান মানে ইতিহাসও দেখে নিও, ডিকশনারিতে আছে, সেটা আছে দেখো। ও আসারাতিন, এবং কোনো, মানে কথা বুঝছো,
অথবা যে কী বলবো, কোনো নিদর্শন বলো, এটা যায়। কোনো নিদর্শন মিনে ইলমিন, যেটা জ্ঞানের বা জ্ঞান সমৃদ্ধ, ইনকুন্তুম সাদিকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ওয়ামান আদাল্লু মিনমান, আর কে ভ্রষ্টতর চাইতে তার, ইয়াদউ ডাকে, মিন দুনিল্লাহ পরিবর্তে আল্লাহর, মানলা তাদেরকে যারা না, ইয়াস্তাজিবু লাহু জবাব দেবে বা সাড়া দেবে তাকে, ইলা ইয়াউমিল কিয়ামা একেবারে যেই দিন দাঁড়াবে সকলে তার সামনে, সেই পর্যন্ত কোনো উত্তর দেবে না, তাদেরকে ডাকে আল্লাহর পরিবর্তে। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, যেখানে তারা হতে বা সম্পর্কে তাদের এই যে ডাক, তাদের এই যে প্রার্থনা, এ ব্যাপারে তারা গাফিলুন, তার আদৌ অবগত নয়। একটা মাটির মূর্তিকে ডাকে, সে কি জানে কে ডাকে আমাকে। ওয়াইদা হুশিরান নাসু, এবং যখন জড়ো করা হবে সকল মানুষকে, কানু লাহুম আদা আন, হবে তারা জন্য তাদের শত্রু, ওয়া কানু এবং হবে তারা, বেইবাদাতিহিম তাদের সমস্ত গোলামির ব্যাপারে, কাফিরিন অস্বীকারী। এখন এই জায়গাটায় একটা প্রশ্ন থাকে যে মাটির মূর্তিগুলো যারা, এই যে আমাদের হিন্দুরা যেমন এত উৎসব করে, এত ত্যাগ তিতিক্ষা, এত কোটি কোটি টাকা ব্যয় করে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এই যে পূজাগুলো হয় না, মূর্তি বানিয়ে তার পূজা করা হয়। তাহলে এখন একটা সন্দেহ জাগে যে সেদিন কি তাহলে সেগুলোকে জীবিত দেখানো যাবে, হবে, আল্লাহ দেখাবেন। এই যে তোমরা কালী নামে যাকে পূজা করতে, এই সেই মহিলা, মনে করো এই মূর্তিতে আমি প্রাণ দিয়ে দিলাম। এখন প্রাণ দেওয়ার পরে তারা সে অস্বীকার করবে না তো? এরকম কিছু তো আমি জানি না যে আমার পূজা করতে হবে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, অথচ যখন আবৃত্তি শোনানো হয়, আবৃত্তি অনুশীলন করা হয়, হ্যাঁ, সামনে তাদের, আয়াতুনা বাণী ও বার্তা আমাদের, বাইয়িনাতিন সব সুস্পষ্ট, ক্বালা বলতো তারা, আল্লাযীনা কাফারু যারা প্রত্যাখ্যান করত, লিল হক মানে সত্যের ব্যাপারে, লাম্মা জাআহুম যখন তা বুঝেও আসতো তাদের। কথাটা খেয়াল করো, মানে তাদের সামনে আয়াত আবৃত্তি করা হতো, অনুশীলন করে দেখানো হতো, কিন্তু তারপরেও বলতো তারা এই সত্যের ব্যাপারে, যখন তা বুঝেও এসেছিল তাদের, হাদা সেহরুন মুবিন, এক প্রতারণা দৃশ্যমান, এক ধোঁকা, জাদু। আম ইয়াকুলুন নাকি বলে তারা, ইফতারাহু বানিয়ে বানিয়ে বলে ওই এটা, কুল বলবে, ইন ইফতারাইতুহু যদি বানিয়ে বলি আমি এটা, ফালা তামলিকুনা তাহলে না ক্ষমতা রাখো তোমরা, লি আমার জন্য, মিনাল্লাহে শাইয়ান মানে আল্লাহ থেকে রক্ষা করতে সামান্য একটু, ওয়াহুয়া আলামু এবং তিনি সবচাইতে ভালো জানেন, বিমা তুফিদুনা ফিহে সেই সব যার মধ্যে মগ্ন তোমরা সেই সব ব্যাপারে,
যার মধ্যে তোমরা তুফিদু বানিয়ে বলো যেগুলো তোমরা, সেই সব ব্যাপারে সব তিনি জানেন। কাফা বিহি শাহিদান, যথেষ্ট তিনি একজন সাক্ষী, বাইনি ওয়া বাইনাকুম, মধ্যে আমার আর মধ্যে তোমাদের, ওয়াহুয়াল গাফুরুর রাহিম, এবং তিনি পরম ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। কুল মা কুন্তু, বলো নই আমি, বিদআম মিনার রসুল, মানে একেবারে নতুন বার্তাবাহকদের মধ্যে কেউ, নতুন কেউ নই, এর আগে বহু বার্তাবাহক, এই যে মানে বিদআম মিনার রসুল, বার্তাবাহকদের মধ্যে আমি নতুন কেউ নই, অদ্ভুত কেউ নই। ওয়ামা আদরি, এবং না জানি আমি, মা ইউফআলু বি, কি করা হবে তো আমার সাথে, ওয়ালা বিকুম, আর না জানি কি করা হবে তোমাদের সাথে। ইন আত্তাবিউ, না আমি মেনে চলি, ইল্লা, আর কিছুই, মা ইউহা ইলাইয়া, যা ওহী করা হয় আমার প্রতি। ওয়ামা আনা, আর নই আমি, ইল্লা নাযীরুন মুবিন, আর কিছুই, সাবধানকারী একজন, দৃশ্যমান। কুল, বলো, আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি হয়ে থাকে এটা আল্লাহ থেকে, ওয়া কাফারতুম বিহি, আর অস্বীকার করছো তোমরা একে। বুঝছো কথাটা? ভেবে দেখেছো কি তোমরা, ইন কানা মিন ইনদিল্লাহ, যদি হয়ে থাকে কাছ থেকে আল্লাহ, ওয়া কাফারতুম বিহি, আর অস্বীকার করছো তোমরা একে। ওয়া শাহিদা শাহিদুন মিন বানি ইসরাইল, যেখানে সাক্ষী দিয়েছে একজন সাক্ষীদাতা বনি ইসরাইল থেকে, ইসরায়েলের বংশধর থেকে, আলা মিসলিহি, এই ব্যাপারে যে এই মতো একখানা কিতাব তাদেরও আছে। ফাআমানা, আর সে এসে এর প্রতি বিশ্বাস এনেছে। ওয়াস্তাকবারতুম, আর তোমরা অহংকার করেছো বা তোমরা বড়ত্ব দেখিয়েছো। এটা কি ভেবে দেখেছো তখন কি হবে? ইন্নাল্লাহা লা ইয়াহদি, কার্যত আল্লাহ না পরিচালিত করেন, আল কওমাজ জালিমিন, তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াকালা, তখন বলবে, আল্লাযীনা কাফারু, তারা যারা প্রত্যাখ্যান করেছিল, লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, লাউ কানা খায়রান, যদি ওটা একটা ভালো কিছু হতো, মা সাবাকুনা ইলাইহি, তাহলে ছাড়িয়ে যেতে পারতো না আমাদেরকে ওর দিকে। মানে ভালো কিছু হলে আমরাই আগে ধরতাম। সমাজ নেতারা বলে ছাড়িয়ে যেতে পারতো না আমাদেরকে। বাংলা পড়ে নাও, যেসব লোক মানিয়া লইতে অস্বীকৃতি জানাইয়াছে, তাহারা ঈমান গ্রহণকারীদের সম্পর্কে বলে যে, এই কিতাব মানিয়া লওয়া যদি কোনো ভালো কাজ হইত, তাহা হইলে এই লোকেরা এই ব্যাপারে আমাদের অপেক্ষা অগ্রবর্তী হইয়া যাইতে পারিত না। আর আমি সহজে কি বলেছি? এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লিল্লাযীনা, তাদেরকে যারা আমানু, বিশ্বাস এনেছে, লাউ কানা খায়রান, যদি হতো ওটা ভালো একটা কিছু, মা সাবাকুনা,
না ছাড়িয়ে যেতে পারতো আমাদেরকে ইলাইহে দিকে তার ওয়াইজলাম ইয়াহতাদু। হ্যাঁ, এবার আল্লাহ ভেদ ভাঙছেন। এই ব্যাপারটা আমরাও সকলকে সহজভাবে বুঝতে হবে। আসলে অর্থাৎ কোরআনের মধ্যে যদি ভালো কিছু থাকতো তাহলে আমাদের আগে ওরা কেমন করে বোঝে ওটা? বুঝতেছ? আমরা আগে বুঝে নিতাম। এখন এখানে প্রেক্ষিতটা এত ভয়ঙ্কর, এই ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ ভেঙে দিচ্ছেন যে সত্য, ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি। আসলে ব্যাপারটা এই যে এবং যেখানে আদৌ না পরিচালিত হতে পারছে তারা এর দ্বারা। আমরা কিন্তু এখানে এসে যাই, যারা এই কোরআন দিয়ে পরিচালিত হতে পারছে না, ফাসায়াকুলুন, তাহলে অবশ্যই বলবে তারা হাদা ইফকুন কাদিম, এইটা একটা মিথ্যা রচনা পুরনো দিনের। হ্যাঁ, নির্দেশনা না কি কোরআন পরিচালনা, কোরআন দিয়ে যেহেতু এরা ওয়াইজ লাম ইয়াহতাদু বিহি, আসলে যখন আদৌ পরিচালিত হতে পারছে না তারা এটা দিয়ে। কথাটা বুঝছেন না? কোরআনের ব্যাপারটা কি? শাজারাতিন তৈয়বাতিন কালিমাতিন তৈয়বাতিন কা শাজারাতিন তৈয়বাতিন, ভেঙে দিয়ে বললাম তুতি উকুলাহা কুল্লাহিনিন, দিয়ে যায় ফল তার প্রয়োজনীয় প্রতিটি মুহূর্তে। অর্থাৎ আমার কাজে যখনই আমি একটা কিছু করবো বলে ভাবি, আয়াত মনে পড়বে। ম্যানেজমেন্টটা একটু খেয়াল করো। আমি কোটিবার হলেও আমি বলবো, 3 বছর 4 বছরে মুখস্থ হয়ে যায়, 7 বছরের মধ্যে বোঝা যায়, বাকি জীবন পড়ে থাকে এর বাস্তবতা দেখার জন্য। তো যদি 7 বছরের মধ্যে কোরআন অর্থসহ আমাদের বুঝিয়ে দেওয়া হতো তাহলে আমরা আর কোনো দিন এটা ভুলতাম না। ভুলে যায় কেন হাফেজরা? কারণ মগজের ধর্ম হলো সে অর্থহীন কিছু তার মেমোরিতে রাখে না। যার মানে বোঝে না সেটা সে ফেলে দেয়, আর যার মানে বুঝে আসে সেটা সে সযত্নে মেমোরিতে রেখে দেয়। বুঝছো? এই যে হাফেজরা ভুলে দেয়। এবং তুমি দেখবা যে লক্ষ লক্ষ হাফেজ কি সমস্ত কাজ করে, প্লাম্বারের কাজ করে, পাইপ ফিটারের কাজ করে, মিস্ত্রিগিরি করে, কারণ কোনো কাজ নাই তো এর। ওই রোজার মাসে তারাবি পড়তে গেলে একটু তারাবি পড়তে, সেটা কয়জন? হ্যাঁ, তাহলে এখন বুঝছো যেহেতু এই নেতারা এই কিতাব দিয়ে পরিচালিত হতে পারেনি, সেজন্য কি বলে ফাসায়াকুলুন। এটা যদি আগামীতে নিয়ে যায় তাহলে অবশ্যই তারা বলবে হাদা ইফকুন কাদিম, এটা একটা প্রাচীনকালের পুরনো রচনা, মিথ্যা বানানো ঘটনা, মিথ্যা রচনা। ওয়ামিন কাবলিহি, যেখানে আগে এর কিতাবু মূসা, কিতাব মূসার ইমামান ওয়া রাহমাতান, নেতৃত্ব দিত এবং করুণা আনত। দেখো, অর্থাৎ একটা সমাজে এটা প্রতিষ্ঠিত, কিতাবকে নেতৃত্ব দানকারী মানা হতো এবং করুণা হিসেবে মানা হতো মূসার কিতাব। সেই সমাজে এটা এসেছে। ওয়াহাদা কিতাবুন, আর এই যে কিতাব, মুসাদ্দিকুন, সত্য প্রমাণ করে, লিসানান আরাবিয়ান, ভাষায় আরবি, ওই কিতাবের সত্যায়নকারী। ওই কিতাবে লেখা আছে এই কিতাব আসবে, এই কিতাব এসে বলছে ওই কিতাব সত্য, সত্যায়িত করছে ভাষায় আরবি। লেয়ুনযিরা, সাবধান করতে তাদেরকে,
আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করছে নিজেদের, ওয়া বুশরা লিল মুহসিনিন, এবং সুসংবাদ তাদের জন্য যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ, এই কিতাবের কথায় কর্তব্য পরায়ণ। ইন্নাল্লাযীনা ক্বালু, কার্যত তারা যারা বলে রাব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর অবিচল থাকে, ফালা খাউফুন আলাইহিম, তাহলে নেই কোনো ভয় তাদের ব্যাপারে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। উলাইকা, ওই রকম যারা, আসহাবুল জান্নাহ, অধিবাসী সুন্দর বনভূমির, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই, জাযাআন, পুরস্কার, বিমা কানু ইয়ামালুন, বিনিময়ে তার যা পৃথিবীতে থাকতে তারা করত। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, তার পিতামাতা সম্পর্কে, এবং আমরা ওসিয়াত করেছি আমরা মানুষকে, আল্লাহ বলছেন, মানে সরাসরি বলেছি আমরা মানুষকে, বিওয়ালিদাইহি, সম্পর্কে পিতামাতার তার, ইহসানান, সম্মানিত আচরণ করতে, হামালাতহু, গর্বে বহন করেছে তাকে, উম্মুহু, মা তার, কুরহান, অনেক ব্যথা সহ্য করে, ওয়া ওয়াদাআতহু, এবং প্রসব করেছে তাকে, কুরহান, অনেক ব্যথা সহ্য করে, ওয়া হামলুহু, এবং গর্বে বহন করা তাকে, ওয়া ফিসালুহু, এবং দুধ ছাড়ানো তার, মানে গর্ভকালীন সময় এবং দুধ ছাড়ানো, সালাসুনা শাহরান, 30 মাস, তা 10 মাস গর্ভে আর 22 মাস দুধ খাওয়ানো, বা 18 মাস দুধ খাওয়ানো। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু, এক সময় যখন পৌঁছায় সে তার শক্তিশালী বয়সে, ওয়া বালাগা আরবাঈনা সানাতান, অর্থাৎ পৌঁছায় সে 40 বছরে। এই আবার বায়োলজি ও হিউম্যান বায়োলজিও এটা প্রমাণ করে যে মানুষ তার শিশুকাল থেকে নিয়ে 40-এ এসে পূর্ণতা পায়, তারপর তার অবনতি হতে থাকে। 40 পর্যন্ত তার জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য যা কিছু আছে, প্রতিভা, যোগ্যতা উপরের দিকে উঠতে থাকে পাহাড়ের মতো। তো যেই টিপে উঠলো, 40-এ আসলো, এরপর নামতে থাকে, বুঝছো? এরপর বার্ধক্যের দিকে ঢলতে থাকে। ওয়া বালাগা আরবাঈনা সানাতান ক্বালা, তখন বলে রাব্বি আউজি'নি, নিয়ন্ত্রণে রাখো তুমি আমাকে, আন, এই ব্যাপারে, আশকুরা নেমাতাকা, আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পারি করুণার তোমার, আল্লাতী আনআমতা আলাইয়া, তার যেটা করুণা করেছো তুমি আমার উপরে, ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং উপরে আমার পিতামাতার, ওয়া আন, আরও এই যে, আমালা, আমি যেন করতে পারি, সলেহান, এমন একটি ভালো কাজ, তারদাহু, সন্তুষ্ট করে দেয় তোমাকে। এই
প্রার্থনা। ওয়া আসলিহ লি, এবং এই সংশোধনের ধারা অব্যাহত রাখবে আমার জন্য, ফি যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যেও। দেখো, কমপ্লিট দোয়া, পিতামাতার জন্য, সন্তানদের জন্য, আমার জন্য। ইন্নী তুবতু ইলাইকা, কার্যত আমি ফেরার প্রতিজ্ঞা করছি তোমার দিকে। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি নিশ্চিত যে আমি তাদেরই একজন যারা তোমার প্রতি সমর্পিত। হ্যাঁ, উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা, তারা, নাতাকাব্বালু আনহুম, অবশ্যই গ্রহণ করে নেব আমরা থেকে তাদের, আহসানা মা আমিলু, সর্বোত্তম তা যা করেছে তারা। ওয়া নাতাজাওয়াজু, এবং দূর করে দেব, আন সাইয়্যাতিহিম, সেই সব হতে যে অপকর্ম তারা করেছে। ফি আসহাবিল জান্নাহ, একদম নিয়ে যাব অধিবাসীদের মধ্যে সুন্দর বনভূমির। ওয়াদা সিদক, এ এক ওয়াদা এমন যা সত্য। আল্লাযী কানু ইউআদুন, এটা তাই যা করা হচ্ছে বা করা হচ্ছিল, ওয়াদা তাদেরকে। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযী, আর যে, কালা, লিওয়ালিদাইহি, পিতা মাতাকে তার, উফফিন লাকুমা, ধিক তোমাদের জন্য, আতাইদানিনি, তোমরা কি ভয় দেখাও আমাকে, আন উখরাজা, যে আমি বের করা হব, ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, যেখানে যেখানে অতীত হয়ে গেছে, আল কুরুন, কত অসংখ্য প্রজন্ম বা জাতি, মিন ক্বাবলি, আগে আমার, ওয়া হুমা, এবং তারা দুজন, অর্থাৎ পিতামাতা, ইয়াস্তাগিসান, চিৎকার করে বলে, আল্লাহ, ওয়াইলাকা, ইয়াস্তাগিসানিল্লাহ, মানে আল্লাহর নামে চিৎকার করে বলে, ওয়াইলাকা আমিন, ধ্বংস তোর জন্য, বিশ্বাস আন। ইন্না ওয়াদ আল্লাহে হাক্কুন, নিঃসন্দেহে ওয়াদা আল্লাহর সত্য। ফায়াকুলু, তখন সে বলে, মা হাযা, নয় এটা, ইল্লা, আর কিছুই, আসাতিরুল আউয়ালিন, কিচ্ছা কাহিনী আগের লোকদের। উলাইকা, ওই রকম যারা, আল্লাযীনা, তারা, হাক্কা আলাইহুম আল কওল, কার্যকর হবে ওপরে তাদের সেই কথা, ফি উমামিন, সেই সব জনগোষ্ঠীর মধ্যে, কাদ খালাত মিন ক্বাবলিহিম, অতীত হয়ে গেছে এদের আগে, মিনাল জিন্নাতি ওয়াল ইনস, যত জিন এবং মানুষের। ইন্নাহুম কানু, নিঃসন্দেহে তারা ছিল, খাসিরিন, সর্বনাশকারী নিজেদের। ওয়ালিকুল্লিন দারাজাতিন, আছে প্রত্যেকের জন্যই একটা অবস্থান, মর্যাদার একটা অবস্থান, দারাজাত, মিম্মা আমিলু, সে অনুযায়ী যা তারা করেছে। ওয়ালে ইউআফিয়াহুম, এবং এজন্য যেন পুরোপুরি দেওয়া যায় তাদেরকে, আমালাহুম,
যা তারা করেছে ওয়াহুম লা ইউজলামুন এবং তারা যেন না কোনো অন্যায়ের শিকার হয় ওয়াইয়াউমা ইউরাদু আর যেদিন উপস্থিত করানো হবে আল্লাযীনা কাফারু তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল আলান্নার সামনে আগুনের আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম আদ-দুনিয়া নিয়ে গেছো তোমরা এই যে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ভালো যা কি ছিল তোমাদের ফি হায়াতিকুম মধ্যে জীবনের তোমাদের আদ-দুনিয়া পৃথিবীর তাহলে পৃথিবীর জীবনের মধ্যেই তোমাদের ভাগে যা যা ভালো কিছু ছিল সব নিয়ে গেছো ওয়াস্তামতাতুম বিহা এবং খুব এনজয় করেছো খুব ফুর্তি করেছো তোমরা তা নিয়ে ফালিয়াউমা তাই আজ তুজজাউনা বিনিময় দেওয়া হবে তো বিনিময় পাবে তোমরা আযাবাল হুন শাস্তি চরম লাঞ্ছনার বিমা কুনতুম বিনিময়ে তার যা করছিলে তোমরা তাস্তাকবিরুনা ফিল আরদে নিজেদের বড়ত্ব দেখাতে পৃথিবীতে বেগাইরিল হক ছাড়াই তার কোনো অধিকার ওয়াবিমা কুনতুম আর বিনিময়ে তার যা কুনতুম সেখানে থাকতে তাফসুকুন যে ফাসেকি করতে তোমরা অর্থাৎ মুখে বলতে কাজে করতে না মুখে পরকাল বিশ্বাস আসলে দুনিয়াদার হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটু বিরতি নেই ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ শেষ কিস্তি আজকে রাত্রে শেষ কিস্তি পার্ট 3 জীবন উপভোগ করলাম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم سورة الأحقاف آيات 21 ওয়াজকুর আখা আদিন আলোচনা করো ভাই আদ জাতির ইদ আনজারা কওমাহু যখন সাবধান করছিল সে জাতিকে তার বিল আহকাফ এই আহকাফ বলতে কথা বুঝছো আহকাফে তো বিল আহকাফ বলতে যতটুকু যা অনুমান করা যায় বিভিন্ন উপত্যকায় কথা বুঝছো কাহাফ থেকে আহকাফ বহু বচন আর কি ওয়াকাদ খালাতিন নুজুরু যেখানে ছিল কথা বুঝছো মানে বিরাজিত সাবধানকারীরা মিন বাইনে আইদি হে ওয়া মিন খালফি হে এই কথাটা একটু খেয়াল করো স্বীয় জাতির জনগণকে সাবধান ও সতর্ক করিয়াছিল এই রকম সাবধান সতর্ককারী লোক ইহার পূর্বেও আসিয়াছিল এবং ইহার পরও আসিতে থাকিয়াছে তাহলে এখন এখানে মানে আদ জাতির ভাই কথাটা বোঝো সে যখন বিভিন্ন উপত্যকায় সাবধান করছিল মানুষকে সতর্ক করছিল মানুষকে তখন উপস্থিত ছিল তখন ছিল কাদ খালাত তখন ছিল আর নজুরু আরও অনেক সাবধানকারী মেন বাইনে আইদি হে কথা বুঝছো তার সামনে ওয়ামিন খালফিহি এবং তার প্রতিনিধিত্ব নিয়ে এটা দেখো মিলে কিনা কারণ তর্জমায় মিলাতে পারবা না এই সিকোয়েন্স
কারণ রাত জাতির পরে সে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। তো তারপরে আর সেখানে সাবধানকারীরা কি করেছে? এ তখনকার যুগ যখন জাতি কিতাব মানে না এবং তারপর তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। বুঝেছ? মানে আকাফ মানে ওই যে বললাম, মানে আমি লিখছিলাম যে আচ্ছা, ওয়াজকুর আখা আদিন ইদ আনজারা কৌমাহু, সে যখন সাবধান করছিল জাতিকে তার, বিল আহকাফ, কি পেয়েছো? আমি আপনার দেখে জানি। আচ্ছা, আমি বলে যাচ্ছি যে উপত্যকায় উপত্যকাগুলোতে, ওয়াকাদ খালাতিন নুজুরু, যেখানে ছিল সাবধানকারীরা, মিন বাইনে ইয়াদাইহে, মানে সামনে দিয়ে তার, অর্থাৎ তার প্রতিনিধিত্ব নিয়ে, ওয়ামিন খালফিহি, এবং তার প্রতিনিধিত্ব নিয়ে, মানে তখন তো মনে করো হয়তো তিনি একটা ঘরে বসছেন এবং তার সামনে আরও অনেক লোক বসেছে। তখন তো আর মাইকের যুগ না, আর মোবাইল ফোনেরও যুগ না। আগে আমরা যেমন ছোটোবেলায় দেখেছি, যখন মাইক ছিল না, তখন বড় বড় নামাজের জামাত হতো। কীভাবে? মোকাব্বের দাঁড়াইতো 2 লাইন 3 লাইন পর পর। আহকাফ মানে হলো উইন্ড কার্ভ স্যান্ড হিল, মানে বায়ুতাড়িত বালির পাহাড়, হয়তো তাহলে মানে বালিয়াড়ি আর কি। তা বালিয়াড়ি কি মানুষের বাসা হয়? সৈকত আর কি। সৈকত না, মরুবালি। উপত্যকায় শেষ পর্যন্ত ওইখানেই আসতে হবে। উপত্যকা তো একটা ভ্যালি, পাহাড়ের মাঝখানে, সমতল, পাহাড়ের পাশে, হ্যাঁ, সমতল। এরকম বিভিন্ন, যেমন ইরান, তেহরান শহরটা পুরাই আহকাফ, 2 পাশে পাহাড় চলেছে একদম লাইন দিয়ে, মাঝখানে শহর। ওয়াকাদ খালাত, এই জায়গাটা বুঝো, ওয়াকাদ খালাত কথা বুঝছো, এবং সেখানে ছিল আর নুজুরু, সাবধানকারীরা, মিন বাইনি ইয়াদাইহে, থেকে তার সামনে, ওয়ামিন খালফিহি, এবং থেকে প্রতিনিধিত্ব নিয়ে। আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ, বিষয় এই যে তোমরা গোলামি করবে না ছাড়া আল্লাহর। ইন্নী আখাফু, কার্যত আমি ভয় পাই, আলাইকুম, ব্যাপারে তোমাদের, আযাবা ইয়াউমিন আযীম, শাস্তি একদিন ভয়ঙ্কর। ক্বালু, তারা বলতো, আজিতানা, এসেছো কি তুমি আমাদের কাছে, লিতাফিকানা, বিভ্রান্ত করতে আমাদেরকে, আন আলিহাতিনা, হতে উপাস্যদের আমাদের, ফাআতিনা, তাহলে এনে দেখাও আমাদেরকে, বিমা, সেইটা যা, তাইদুনা, ভয় দেখাও আমাদেরকে, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি হয়ে থাকো তুমি সত্যবাদী একজন। ক্বালা ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ, ওই ব্যাপারে যে অবগতি কাছে আল্লাহর, অর্থাৎ তোমাদেরকে সেরকম কিছু দেখাবেন কি না সেই ব্যাপারটা আল্লাহ। ওয়া উবাল্লিগুকুম, আর আমি পৌঁছে দিচ্ছি তোমাদেরকে, মা উরসিলতু বিহি, যা প্রেরিত হয়েছি আমি নিয়ে, যা
তাহলে ওয়া উবাল্লিগুকুম মা, এবং পৌঁছে দিচ্ছি আমি তোমাদেরকে তা, উরসিলতু পাঠানো হয়েছি আমি, বিহি নিয়ে, ওয়ালাকিন্নি কিন্তু যেহেতু আমি, আরাকুম কওমান তাজহালুন, যে দেখছি তোমরা এমন একটা জাতি যে তোমরা জাতিগতভাবে মূর্খতা করছো, মূর্খদের মতো কাজ করছো। ফালাম্মা রাআউহু, অতঃপর যখন দেখলো তারা সেইটাকে, আরেদান আসছে, মুস্তাকবিলা আউদিয়াতিহিম, এইবার রকিব দেখো, দেখো উপত্যকাগুলোতে তাদের, তাই লেখা আছে না সিরাজ ভাই, আউদিয়াতিহিম, এটাই হলো আহকাফ, প্রসঙ্গ তো এটাই। এটাই হলো আহকাফ। ফালাম্মা রাআউহু আরেদান মুস্তাকবিলান, অতঃপর যখন দেখলো তারা এগিয়ে আসছে কাছে, আউদিয়াতিহিম, উপত্যকাগুলোতে তাদের, কালু হাযা আরেদুন, এই যে এগিয়ে আসছে অর্থাৎ মেঘ, মুমতিরুনা, বৃষ্টিতে ভেজাতে আমাদেরকে, বালহুয়া, বরং ওটা, মা ইস্তাজালতুম বিহি, ওই যে তোমরা তাড়াহুড়া করেছো এনে দেখাও, সেটাই, যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে সেটাই। রিহুন, একটা বাতাস, ফিহা আযাবুন আলিম, মধ্যে তার কষ্ট বা শাস্তি ভয়ঙ্কর, কঠিন যন্ত্রণার। তুদাম্মিরু, আছড়ে আছড়ে মারবে, কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস, বে আমরে রাব্বিহা, আদেশে তার প্রতিপালকের, মানে বাতাসের প্রতিপালকের আদেশে এই বাতাস এমন যে প্রত্যেকটা জিনিস আছড়ে আছড়ে মারবে। কথা বলছো, বল, হ্যাঁ, তুদাম্মিরু কুল্লা শাইইন বে আমরি রাব্বিহা ফাআসবাহু, অতঃপর পরিণত হলো তারা, মানে এমন অবস্থা, এটা গ্যাপে থাকলো, লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, না দেখা যায় আর কিছুই, শুধুই বসতিগুলো তাদের। কাযালিকা, ওভাবেই, নাজজি, বিনিময় দেই আমরা, প্রতিদান দেই আমরা, পুরস্কার দেই আমরা, শাস্তি দেই আমরা, আল কওমাল মুজরিমিন, সেই সমস্ত জাতিকে যারা অপরাধী। ওয়ালাকাদ মাক্কান্নাহুম, এবং কার্যত প্রতিষ্ঠিত করেছিলাম আমরা তাদেরকে, ফিমা, মধ্যে তার, ইন মাক্কান্নাকুম, না প্রতিষ্ঠিত করেছি আমরা তোমাদেরকে, ফিহে, মধ্যে তার, মক্কার লোকদেরকে বলা হচ্ছে। ওয়াজআলনা লাহুম সামআন, এবং করেছিলাম আমরা জন্য তাদের বিশেষ শোনার ক্ষমতা, সামআন, হ্যাঁ, ওয়া আবসারান, এবং বিশেষ দূরদৃষ্টি, ওয়া আফএদাতান, এবং ভাবনা শক্তি বা ভাবনা মানে বিবেচনা, বিবেক বিবেচনা, জ্ঞান বুদ্ধি। ফামা আগনা, তার মানে তারা খুব তীক্ষ্ণ শ্রোতা ছিল, খুব তীক্ষ্ণ দৃষ্টি ছিল, খুব তীক্ষ্ণ বুঝ ব্যবস্থা ছিল।
কিন্তু কোনো কাজে আসেনি রক্ষায় তাদেরকে আনহুম, সামউহুম শুনতে পারা তাদের, ওয়ালা আবসারুহুম আর না দেখতে পারা তাদের, আহারে, ওয়ালা আফইদাতান আওয়ালা আফইদাতুহুম আর না সেই বুঝতে পারা তাদের, মিন শাই সামান্য একটুও কোনো কাজে আসেনি। তাহলে এখন এই যে সামাউহুম আবসারুহুম ওয়া আফইদাতুহুম এই মিলেই তো হয় সায়েন্স। শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা এবং বিচার বিবেচনা করা, কিন্তু সেগুলো কোনোই কাজে আসেনি তাদেরকে রক্ষায়। এতটুকু, ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ যেহেতু ছিল তারা বিরোধিতা করত বাণীয় বার্তার আল্লাহর। পৃথিবীর কোনো জ্ঞান বুদ্ধি যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয় তাহলে সেগুলো কোনো কাজেই আসে না মানুষকে রক্ষায়, কোনো কাজে আসে না। ওয়াহাকা বিহিম বরং কার্যকর হয়েছে তাদের উপরেই, মা কানু যা করছিল তারা, বিহি ইয়াস্তাহাজিউন নিয়ে যা হাস্য উপহাস, যা নিয়ে ঠাট্টা মশকরা করত সেগুলোই তাদের উপরে কার্যকর হয়েছে। ওয়ালাকাদ আহলাকনা এবং যথারীতি ধ্বংস করেছি আমরা, মা হাউলাকুম যা চারিপাশে তাদের, তোমাদের এই আরব ভূখণ্ডে, উত্তর মানে আরবে মক্কারবাসীদেরকে বলছে যারা চারিপাশে তোমাদের, মিনাল কুরা যে সমস্ত জনপদ ছিল, ওয়াসাররাফনা আল আয়াত এবং একদম বিছিয়ে রেখেছি আমরা তার সব নিদর্শনগুলো, লাআল্লাহুম ইয়ারজিউন যেন তারা ফিরে আসে, অথবা যারা আমি তোমাদেরকে খুলে খুলে বললাম তাদের সব কথা যেন তারা ফিরে আসে। ফালাউলা নাসারাহুম তখন কেন সাহায্য করেনি তাদেরকে, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ তারা যাদেরকে বানিয়ে নিয়েছিল তারা পরিবর্তে আল্লাহর, কুরবানান আলিহাতান নৈকট্য লাভের মাধ্যম তাদের ইলাহের, মানে আল্লাহ মুরব্বী ধরছি কেন, হুজুর ধরছি কেন, আল্লাহর কাছে নিয়ে যাবে। বাল দল্লু আনহুম বরং উধাও হয়ে গিয়েছিল তারা তাদের হতে, ওয়া যালিকা ইফকুহুম আর ওইটা তাদের মিথ্যা বানানো কথা, ওয়া মা কানু ইয়াফতারুন আর যা তারা নিজেরাই রচনা করেছিল। ওয়াইদ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন এবং যখন আমি ঘুরিয়ে এনেছিলাম, ইলাইকা প্রতি তোমার, নাফারান মিনাল জিন একটা দলকে জিনদের, ইয়াস্তামিউন আল কোরআন ভালো করে শুনতে পারে এই কোরআন, ফালাম্মা হাদারুহু অতঃপর যখন উপস্থিত হলো তারা সেখানে, কালু বলল তারা, আনসিতু চুপ থাকো তোমরা পরস্পর, ফালাম্মা কুদিয়া অতঃপর যখন সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন ফিরে চলে গেল তারা জাতির কাছে তাদের সাবধানকারী হয়ে।
ক্বালু বলল তারা, ইয়া কওমানা হে জাতি আমাদের, ইন্না সামি'না আমরা শুনতে পেয়েছি, কিতাবান একখানি কিতাব, উনজিলা অবতীর্ণ করা হয়েছে, মিন বাদি মূসা এর পরে মূসার, মুসাদ্দিকান সত্যায়িত করে, লেমা বাইনা ইয়াদাইহি তার যা সামনে তার, অর্থাৎ এই কিতাব মূসার কিতাবকেও সত্যায়িত করে। ইয়াহদি ইলা আল হক পরিচালিত করে সেই দিকে যেটা সত্য, ওয়া ইলা এবং সেই দিকে বা যেই দিকে, তারিকিন মুস্তাকিম পথ নিশ্চিত স্থির। ইয়া কওমানা হে জাতি আমাদের, আজিবু দাঈ আল্লাহ। এখন খেয়াল করো, দাঈ আল্লাহ কে? যারা শুনে গেল তারাই। তোমরা উত্তর দাও বা সাড়া দিও যারা ডাকে আল্লাহর পথে, আল্লাহর আহ্বানকারীদের সাড়া দাও। ওয়া আমিনু এবং বিশ্বাস আনো, বিহি প্রতি এর, অর্থাৎ এখন বিহি বলতে তাহলে আবার কিতাব হয়ে যায়, বুঝছেন কথাটা? তা দাঈ আল্লাহ হলো কিতাব, তো তোমরা সাড়া দাও কিতাবের ডাকে। তাহলে সেট হয়, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের, ওয়া ইউজিরকুম এবং রক্ষা করবেন তোমাদেরকে, মিন আযাবিন আলিম থেকে শাস্তি কঠিন যন্ত্রণার, ওয়ামান আর যে, লা ইউজিব দাঈ আল্লাহ না জবাব দেবে আহ্বানকারী আল্লাহর, ফালাইসা তাহলে আদৌ না, বেমুজিজিন অক্ষম করে দিতে পারবে তাকে, ফিল আরদে এই পৃথিবীতে, অর্থাৎ এই কিতাবকে বিলুপ্ত করা, অক্ষম করে দেওয়া, মানে কিতাবের যা কাজ সেইটাকে অকার্যকর করে দিতে পারবে না যারা উত্তর দেবে না। ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া যেহেতু নেই আদৌ, লাহু জন্য তার, মিন দুনিহি পরিবর্তে তার, আউলিয়া কোনো আউলিয়া। এখন এই আউলিয়াকে একটু কানেক্ট দেখাবো 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হ্যাঁ, উনজিলা ইলাইকা এটা রসুলকে বলা হচ্ছে। 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, মেনে চলো যা অবতীর্ণ করা হয়েছে প্রতি তোমাদের থেকে, প্রতিপালক তোমাদের। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আর না অনুসরণ করো বা মেনে চলো পরিবর্তে তার, আউলিয়া অনেক আউলিয়া, কালিলাম মা তাযাক্কারুন তাদের সংখ্যা খুবই কম যারা এই কথাটা মনে রাখবা।
যারা এটা আলোচনা করে দেখবা, বিচার বিবেচনা করে দেখবা, তাদের সংখ্যা খুবই কম। ওই যে ঠিকাদার পাইলেই ঠেক দেওয়া। তাহলে উলাইকা ফি দলালিম মুবিন, এই কিতাবের ডাকে যারা সাড়া দেবে না তারা কি হবে? তারা হবে বিভ্রান্তিতে দৃশ্যমান। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? আন্না আল্লাহ, এই যে আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়ালাম ইয়া বিখালকিহিন্না, আর না আদৌ ক্লান্ত হয়েছেন সৃষ্টি করতে এগুলোকে। বেকাদিরিন আলা, তিনি সক্ষম এ ব্যাপারেও। আন ইউহইয়া আল মাউতা, যে তিনি আবার জীবিত করবেন সকল মৃতদেরকে। বালা, শুধু তাই নয়, ইন্নাহু, নিঃসন্দেহে তিনি, আলা কুল্লি শাইইন কাদির, ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া ইয়াউমা ইউরাদু, আর যেদিন উপস্থিত করানো হবে তারা, আল্লাযীনা কাফারু, তাদেরকে যারা এখন অস্বীকার করছে, আলা আন্নার, সামনে আগুনের, আলাইসা হাযা বিল হক, আদৌ কি নয় এটা সত্য? কালু, বলবে তারা, বালা, কেন নয়, ওয়ারাব্বিনা, শপথ প্রতিপালক আমাদের। কালা, বলবেন, ফাজুকু, তাহলে এখন স্বাদ আস্বাদন করো, আল আযাব, সেই শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন, বিনিময়ে তার যা তোমরা সেখানে অস্বীকার করতে। ফাসবির, এখন কি বলছেন? রাসূলকে কি বলছেন? আমাদেরকে। অতএব থাকো অবিচল, কামা সাবারা উলুল আজমে মিনার রসুল, যেভাবে অবিচল ছিল অধিকারী যারা আজম, হ্যাঁ, দৃঢ় সংকল্পের, অধিকারী যারা দৃঢ় সংকল্পের, মিনার রসুল, বার্তাবাহকদের মধ্যে। তো বার্তাবাহকদের মধ্যে উলুল ইজম, অধিকারী যারা দৃঢ় সংকল্পের, স্থির সংকল্পের, অবিচল থাকো তোমরা স্থির সংকল্পে, অধিকারী যারা সংকল্পের, রসুলগণের মধ্যে, হ্যাঁ, আজমিল উমুর, তাহলে মানে ও তোমার দৃঢ় সংকল্প যত নারিল্লাহ, ভালো করেছ। অধিকারের সাবরে উলুল আজমে মিনার রসুল, অধিকারী যারা আজম, অবিচলতার, রসুলদের মধ্যে বা দৃঢ় সংকল্পের রসুলদের মধ্যে। ওয়ালা তাস্তাজিল লাহুম, এখন তোমাকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের ব্যাপারে কোনো তাড়াহুড়া করো না। হ্যাঁ, কান্নাহুম, এমন হবে তারা, ইয়াউমা ইয়ারাউনা, যেই দিন দেখবে তারা, মা ইউ আদুন, তা যার ভয় দেখানো হচ্ছে তাদেরকে। লম ইয়ালবাসু, না আদৌ কাটিয়েছে তারা, ইল্লা, বরং, সাআতান মিনান নাহার, একটা প্রহর দিনের, একটা সময় বা একটা প্রহর দিনের। বালাগ, পৌঁছে দেওয়ার,
ফাহাল ইউহলাকু, তাহলে ধ্বংস হবে কি? ইল্লা, আর কেউ, আল কওমুল ফাসিকিন, ছাড়া তারা যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। এই ছিল আহকাফ। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা আর রাসূল ফাকতুবনা, অতএব লিখে নাও আমাদেরকে মা শাহিদিন, সাথে তাদের যারা তোমার এই সত্যের সাক্ষ্য দিয়েছে। আমিন। আর দরকার কি?